তো অনেক সময় কি হয়, আমাদের ফোনের যে কিবোর্ডটা রয়েছে সে কিবোর্ডটা অন স্ক্রিন কিবোর্ড সেটা কিন্তু আসে না। কোনো কিছু গুগলে সার্চ করতে যাচ্ছেন, তখন দেখছেন যে কিবোর্ডটা আসলো না, বা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে কাউকে চ্যাট করতে যাচ্ছেন, সে সময় দেখছেন টাইপ করতে যাচ্ছেন, সে সময় দেখছেন কিবোর্ডটা আসছে না। তো এই প্রবলেমটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেই মুহূর্তের জন্য খুব বিপদে আমরা পড়ে যাই। এই বিপদ থেকে বেরিয়ে আসার জন্য আমরা একটু গুগলে বা ইউটিউবে একটু সার্চ করে দেখি যে কী করে বিপদ থেকে এই কিবোর্ডটা কী করে আনা যায়। সেটা যে টাইপ করবেন সেটার জন্যও কিন্তু কিবোর্ডটা আসবে না, যার জন্য সেই মুহূর্তের জন্য খুব বিপদের মধ্যে আমরা পড়ে যাই। তো এটা যাতে না হয় সেজন্য আজকে এই ভিডিওতে আমি কতগুলো সেটিংস দেখাবো, বা অনস্ক্রিন কিবোর্ডের যে প্রবলেমগুলো হয়, অনস্ক্রিন কিবোর্ডটা কেন আসে না, বা অনস্ক্রিন কিবোর্ডটা না আসলে কী করবেন, সমস্ত প্রবলেমটা কিন্তু এখান থেকে সলভ করতে পারবেন এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন এবং সেটিংসগুলো দেখে নিন কী কী করতে হবে। তো অনস্ক্রিন কিবোর্ডটা যদি আপনার না আসে তাহলে প্রথমেই কিন্তু আপনাকে ফোনটা একবার রিস্টার্ট করে নিতে হবে, বা ফোনটা সুইচ অফ করে একবার অন করে নিতে হবে। তো তাতে আশা করছি সমাধান হয়ে যাবে। তো এরপরেও যদি সমাধান না হয় তখন কিন্তু আমাকে এই সেটিংসটা করতে হবে। তো এই সেটিংসটা করার জন্য প্রথমে আমাকে চলে যেতে হবে সেটিংসে গিয়ে দেখুন এখানেতে জেনারেল ম্যানেজমেন্ট বলে যে অপশানটা রয়েছে, জেনারেল ম্যানেজমেন্ট। তো জেনারেল ম্যানেজমেন্টে আমাদেরকে কিন্তু চলে যেতে হবে। এখানেতে দেখুন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট যে অপশানটা রয়েছে, তো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট অপশানটিতে আমাদেরকে চলে যেতে হবে। তো এই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট এই অপশানটা যদি আপনারা না খুঁজে পান, এটা স্যামসাংয়ের ফোনেতে আমি সেটিংসটা দেখাচ্ছি, এটা যদি না খুঁজে পান তাহলে কিন্তু আপনাদেরকে সেটিংস অপশানেতে গিয়ে যে সার্চ বার রয়েছে, তো সার্চ বারেতে আপনাকে লিখে নিতে হবে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট। তাহলে কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজ ইনপুটের অপশানটা সেখান থেকে পেয়ে যাবেন। তো স্যামসাংয়ের ফোনের জন্য আমি এখানেতে এটা দেখাচ্ছি। তো এখানেতে দেখুন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট, এই যে অপশানটাতে চলে যাবেন। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট অপশানেতে গেলে আপনাদের যে কোনো কোম্পানির ফোনই হোক না কেন সেটিংসটা কিন্তু এখানেতে একই। তো এখানেতে দেখুন যে ডিফল্ট কিবোর্ড যেটা রয়েছে, ডিফল্ট কিবোর্ড রয়েছে স্যামসাং কিবোর্ড। এটা যার কোম্পানির ফোন সেই কোম্পানির কিবোর্ড ডিফল্ট থাকে। তো এখানেতে সেই কিবোর্ডটাই কিন্তু ক্র্যাশ করে যায় বা নষ্ট হয়ে যায়, যার জন্য কিবোর্ডটা আসে না। তো এটাই আমাদেরকে ঠিক করতে হবে। তারপরে দেখুন কিবোর্ডের এখানেতে দেখুন অনস্ক্রিন কিবোর্ড যেটা রয়েছে, অনস্ক্রিন কিবোর্ডেতে কিন্তু দুটো কিবোর্ড রয়েছে, একটা স্যামসাং কিবোর্ড আর একটা গুগল ভয়েস টাইপিং। তো এখানেতে স্যামসাং কিবোর্ড যেটা রয়েছে এটা কিন্তু আমাদের ক্র্যাশ করে গেছে, এটা কাজ করে না। তো তার জন্য আমাদেরকে কিন্তু গুগল ভয়েস টাইপিং এই যে অপশানটা রয়েছে, এই গুগল ভয়েস টাইপিং দিয়েই কিন্তু আমাদেরকে এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে হবে। তো এটার জন্য আপনাদেরকে কী করতে হবে, এখান থেকে বেরিয়ে চলে যেতে হবে। তারপরে আপনাদেরকে যেতে হবে প্লে স্টোরে। তো প্লে স্টোরেতে গিয়ে প্রথমেই আপনারা টাইপ করবেন এই যে সার্চ বারটা রয়েছে, প্লে স্টোরে যে সার্চ বারটা রয়েছে, এখানেতে যখনই আপনি টাইপ করতে যাবেন এখানেতে কিন্তু কোনো রকম কিবোর্ডটা আসছে না। আমার যেরকম কিবোর্ডটা আসছে সেরকম আপনাদের আসবে না। তো এখানেতে কি করবেন, যে ভয়েস যে মাইক্রোফোনটা যেটা রয়েছে এই মাইক্রোফোনটাতে কিন্তু আপনাদেরকে ক্লিক করে বলে নিতে হবে যে গুগল কিবোর্ড। তো গুগল কিবোর্ড যদি ভয়েস সার্চিং যদি করেন তাহলে এই রকম একটা গুগল কিবোর্ডের একটা অ্যাপ্লিকেশান পেয়ে যাবেন। তো এই অ্যাপ্লিকেশানটা কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর সেটিকে একবার রিস্টার্ট দেবেন। তারপরে দেখবেন যে আপনার ফোনের যে টাইপিং করার জন্য যে কিবোর্ডটা রয়েছে সেটা কিন্তু এসে যাবে। তো এরপরেও যদি আপনার কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি দেখলেন, আশা করি ভিডিওর ইনফরমেশনটি আপনার খুব ভালো লেগেছে। আর এ ধরনের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার এই চ্যানেল আমি সবসময় এই ধরনের মোবাইল টিক্স এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপর কিছু কিছু ভিডিও এবং এক্সপেরিমেন্টাল কিছু কিছু ভিডিও আপলোড দিয়ে থাকি। আপনার যদি এই ক্যাটাগরির ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেট পেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড বাই।